গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর এইমাত্র আমার অনলাইনে একটা অর্ডার এলো। তো একটা পর্দা অর্ডার দিয়েছিলাম আমি। আমার সমস্ত ঘরের পর্দা লাগানো হয়ে গেছে, কিন্তু আমার এই ঠাকুরঘর থেকে বেরিয়েই যে জানলাটা রয়েছে, তোমরা দেখেছো অনেকেই যে এখানে কোনো পর্দা লাগানো ছিল না। তো আমি এইমাত্র ওটা ডেলিভারি হলো, তো পর্দাটা লাগিয়েছি। এই ঘরটার সাথে কেমন লাগছে পর্দাটা তোমরা আমাকে অবশ্যই জানিও। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ড্রয়িং স্যার এসে গেছেন, সেই জন্য প্রচণ্ড গরমে কারেন্টও ছিল না। বাড়িতে একটু টক দই ছিল, সেই টক দই দিয়ে আর পুদিনা পাতা দিয়ে আমি বানিয়ে দিলাম ঘোল। তো ঘোলটা ভীষণ ভালো হয়েছিল। এই যে এখন স্যার আর একজন স্টুডেন্টকেও নিয়ে এসেছিলো স্যারের সাথে, আর বাবাইয়ের জন্য। কিছু চিন্তার মধ্যে রয়েছে, যাই এটার মধ্যে এই যে একটা স্পিড রয়েছে, সেই স্পিডটাকে তো ছোট মধ্যে তুলে দেবে। কোনো মুভ করবে না, কিছু করবে না, তা তো হয় না। মুভমেন্ট পুরো যেন একদম পারফেক্ট। তার জন্য তোকে অনেক দেখতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, মানে ব্রেনটাকে প্রচুর প্রচুর খেলাতে হবে। এটাকে টোটাল অফ করে দেবে এই কিছুদিনের জন্য। এই যে এই পর্দাটা আজকে ডেলিভারি হলো। তো এই ঘরটার সাথে পর্দাটা যাচ্ছে কি না তোমরা একটু প্লিজ জানিও। আজকে মঙ্গলবার, আজ যেহেতু নিরামিষ, সেই জন্য ভাত বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না, তো নিরামিষ ভাত। তো সেই কারণে আজকে হয়েছে আলুর দম আর পরোটা। এই হয়েছে আজকে মঙ্গলবারের লাঞ্চ। এনে আজকে টক দইয়ের ঘোল করেছি। ভালো হয়েছে, থ্যাংক ইউ। ম্যাঙ্গো, তুমি একটু গোল খাবে? ও ম্যাঙ্গো, ম্যাঙ্গো তুমি একটু গোল খাবে মা? এখন তো 4টে বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মুনিয়ার এইমাত্র খাওয়া কমপ্লিট হলো। ওর স্কুল থেকে আসতে তো জানোই দেরি হয়, তো ওর এইমাত্র স্নান খাওয়া হলো। আর আমার যা বাসনপত্র সমস্ত কিছু মাজা ধোয়া করলাম, ঘর দোর গুছোলাম। আর এখন কয়েকটা দিন আমি পুজো করবো না, তো আবার বিকেলবেলা থেকে অনেক কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো আবার কমপ্লিট করতে হবে। গুছন গাছানার কাজ তো আমার চলেই যায়, মানে প্রত্যেকটা দিনই কোনো না কোনো জায়গা গুছোতে হয়, পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, যা প্রচণ্ড গরম। আর এসির ঠান্ডা হাওয়া তো বোঝা যাচ্ছে না, সকাল থেকে কারেন্ট ছিল না। কোনো একটা জায়গায় মানে যারা ইলেকট্রিশিয়ান তারা প্রবলেম পেয়েছে আমাদের এই দিকের লাইনটায়, সেই কারণে কাল থেকে বারবার কারেন্ট যাচ্ছিল। আর আজকে সেটা ওরা ঠিকঠাক করেছে। 1টা-1:30টা থেকে তো কারেন্ট মোটামুটি আছে, কিন্তু এসির কোনো রকম ঠান্ডা হাওয়া বুঝতে পারা যাচ্ছে না, যেরকম গরম সেরকম। আর আজকে সকালে তো বাবার স্যারের কাছে ক্লাস স্টার্ট হলো, তোমরা দেখেইছো, স্যার এসেছিলেন। তো ওকে কিছু ইনফরমেশান দিয়ে গেছে কাজ করার জন্য। তো দেখা যাক, তোমরাও আশীর্বাদ করো বাবাই যেন এবারের জার্নিটা যেন ওর খুব ভালোভাবে কাটে, ও যেন খুব ভালোভাবে এই জায়গাটা পারফর্ম করতে পারে। কারণ এটা নিয়ে ওর একটা স্বপ্নও আছে, প্লাস আমাদের স্বপ্ন তো আছেই। গুড ইভিনিং বন্ধুরা। জলের বোতলগুলো সমস্ত বাইরে পড়েছিল, কারেন্ট এসে গেছে, ফ্রিজে আমি জলের বোতলগুলো সমস্ত ভরেছি। এবার ফ্রিজে রেখে দেবো, নাহলে ঠান্ডা জল পাওয়া যাবে না। দুদিন ধরে আমি তোমাদের যে জায়গাটা দেখাচ্ছিলাম, যে যেখানে শোকেসগুলো ছিল,
শোকেসগুলোর জিনিসপত্র যে বার করে আমি রেখেছিলাম সেগুলো গুছানো হচ্ছিল না, কারণ এখানে পাখা নেই। আর আজকে তো কারেন্ট সারাদিন ছিল না, দুপুরবেলার দিকে এসেছে। তো জায়গাটা এমনি লাইট পাখা মানে না থাকলে বুঝতে পারছো গরমে এখানে বসে কাজ করাটা খুব মুশকিল। কিন্তু তবুও জিনিসগুলো পড়ে আছে, আমারও জায়গাটা পরিষ্কার হচ্ছে না। তো সেই কারণে আমি সন্ধ্যে থেকে একটু হাওয়া দিচ্ছে, মানে ওই দিক থেকে আসছে হাওয়া, তো সেই হাওয়াটাতেই করছি, তাও ঘামছি প্রচণ্ড। কিন্তু জায়গাটা তো পরিষ্কার করতে হবে, যা অবস্থা হয়ে রয়েছে দেখো। এখন এই সমস্ত নিয়ে বসেছি, যেগুলো দরকার সেগুলোই যে সাইডে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি, যাতে আমি গুছিয়ে রাখতে পারি। আর যেগুলো দরকার নেই সেগুলো তো আমি এটা প্যাকেট করে বার করে দেবো। এখানে অনেক মানে আনইউজ জিনিস ছিল, আর প্রচুর ওষুধ ছিল। যে মেডিসিন বক্সটা আমি পরিষ্কার করলাম, অনেক মানে ওষুধ এক্সপায়ার করে গেছে, সেগুলোকে আমি বার করে বাইরে ফেলে দিলাম। আবার ওষুধের বক্সটা আমি গুছিয়ে রাখলাম, যেগুলো কাজের, মানে যেগুলো এখনও পর্যন্ত এক্সপায়ার হয়নি সেগুলো গুছিয়ে আমি বাকিগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। তো এখনও দেখো অনেকটা বাকি রয়েছে, এগুলো সমস্ত আমাকে গুছোতে হবে। আর এইটা দেখাই, দেখো এই ময়ূরের পালক তো আমার খুব প্রিয়। আমার ঘরের অনেক জায়গাতে আমি মানে এরমভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। এটা রাখাও খুব ভালো, তো নেগেটিভিটি অনেক সরে যায়। তো জানি না, মনের একটা বিশ্বাসও আছে, প্লাস রেখে দিই। বিশ্বাসের ওপর তো কিছু নেই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো যে জিনিসটা দেখাচ্ছিলাম, এইটা একটা শোপিস গণেশ ঠাকুরের মাটির তৈরি, খুব সুন্দর দেখতে, যেটা মুনিয়ার বন্ধু স্কুল ফ্রেন্ড নীলপর্ণা ওকে গিফট করেছিল। তো এটা ওর খুব পছন্দের জিনিস, এটা সাজিয়ে রেখে দিই শোকেসে। তো এটাকে রাখতে হবে যত্ন করে, কারণ গিফটের জিনিস সব সময় সুন্দর করে যত্ন করে রাখতে হয়। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো এই যে এটা খুব সুন্দর একটা আয়না। এটা গিফট করেছিল আমাকে আমার বিবাহবার্ষিকীতে আমার বোনেরা। ওরা আমার বিবাহবার্ষিকীতে এবারে খুব সুন্দর করে মানে আমার বাড়িতে এসেছিল, মানে ট্রে করে করে মালা, তারপরে চিপসের একটা ট্রে করেছিল, চকলেটস চিপস, তারপরে একটা এই সমস্ত গিফট ব্যাগ দিয়ে ওরা এসেছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো এটা আমার খুব একটা পছন্দের জিনিস, এটাকে রাখতে হবে যত্ন করে। এবারে বিবাহবার্ষিকীতে শুধু আমার বোনেরা না, মা বাবা সবাই এসেছিল, আমার কাছে খুব স্পেশাল। কারণ এত বছর বিবাহবার্ষিকী গেছে, কোনো সময় ও বাড়িতে মানে বাপের বাড়িতে হয়েছে, আমরা নিজেদের মধ্যেই কেক কাটাকাটি করে, বা বাড়িতে হয়েছে বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ড আমি। তো এবারেরটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ তারপর এবারের অ্যানিভার্সারিটা আরও স্পেশাল ছিল, কারণ আমাদের সেনকো গোল্ড থেকে ইনভাইট করা হয়েছিল আমাকে আর আমার হাজব্যান্ডকে। তো ওরা সকালবেলা হঠাৎই আমার ফোন করে বললেন যে 5 মিনিটের জন্য আপনি একবার আমাদের ডোমজুর সেনকো গোল্ডে আসুন, আপনার সাথে খুব দরকার আছে। তো আমি ভাবলাম যে আজকের দিনে আমার সাথে কি দরকার থাকতে পারে। তো প্রথমে বললাম যে আজকে তো আমার এরকম বাড়িতে একটু লোকজন আসবে, তো আমি আজকে যদি না যেতে পারি তো কিছু মনে করবে না। বলছে 5 মিনিটের জন্য হলেও আপনি আপনার মানে সময় বার করে একবারটি আসুন আমাদের ডোমজুর সেনকো গোল্ডে। তো আমি ওনাদের কথা দিয়ে গিয়েছিলাম বিকেল 5টার সময়। তারপর ওনারা বসালেন, খুব আপ্যায়ন করলেন, অনেক গল্প। তো আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প সব করছিলাম। গল্প টল্প করতে করতে তারপরেই দেখলাম ওরা একটা টেবিলের মধ্যে একটা খুব সুন্দর চকলেট কেক নিয়ে এসে বাতি টাতি দিয়ে, মানে আমাদের বলা হলো কি অ্যানিভার্সারি উপলক্ষে কেকটা যেন আমরা কাটি। তো মানে কি বলবো, আমাদের তখন এত ভালো লেগেছিল যে কখনোই ওইভাবে সেলিব্রেশন হয়নি, মানে এবারে আমার অ্যানিভার্সারি যেভাবে সেলিব্রেশন হয়েছে ওইভাবে কখনো হয়নি। তারপর এরকম একটা সারপ্রাইজ সেনকো গোল্ড থেকে, তো আমাদের খুব ভালো লেগেছিল। সে সমস্ত ছবি টবিগুলো আমার ফেসবুকে রয়েছে, আমার কাছেও রয়েছে। আর
ভীষণ ভালো লেগেছিলো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো বাবা মাও এসেছিলো, বোনেরাও এসেছিলো, বোনেদের বরেরা এসেছিলো, সব মিলিয়ে আমাদের খুব মজা হয়েছিল। তো চলো, অনেকক্ষণ বক বক করলাম, অনেক কাজ পড়ে রয়েছে, আর নিচে বসলে অনেকক্ষণ বসলে আমার এমনিই কষ্ট হয়। তো ঝটপট করে আমি এগুলো পরিষ্কার করে ফেলি, তারপরে আমার পরে কথা বলছি। এই মাত্র আমার কমপ্লিট হলো। তো 8টার সময় বসেছিলাম, এখন বাজে 9টা 10। তো এখানে দেখো, যেগুলো আমার দরকার সাইডে রেখেছি, যেগুলো দরকার নেই সেগুলো একটা সাইড করে রেখেছি। তো চলো এবার কি রান্না হবে দেখি। তোমরা হয়তো ভাববে সেনকো গোল্ড কেন হঠাৎ আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করলো। তো আমার যাবতীয় গয়নাগাটি সেনকো গোল্ড থেকেই নেওয়া হয়। এখন ঘড়িতে বাজে 11:30। আমি এখনও ফ্রেশ হতে পারিনি, এবার গিয়ে ফ্রেশ হব। তো এতক্ষণ ধরে আমার খুব কাছের এক ভাই ফোন করেছিল, প্রায় 1 ঘন্টার বেশি ওর সাথে গল্প করলাম ফোনে, অনেক দিন পর ফোন করেছিল। তো ওর সাথে কথা বলতে বলতে আমার রান্না খাওয়া সমস্ত গুছানো পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি, আবার আসছি নেক্সট আর একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো, আর প্রচুর পরিমাণে জল খেও। মারাত্মক গরম পড়েছে। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, আবার আসছি কালকে একটা নতুন ব্লগের সাথে।